আমি আপনি যারা দেখি, যারা মাইয়াতকে কবরের ভিতরে রেখে এরকম ভাবে চালির বাঁশ দিয়ে অন্য কি করি এটা চাটাই দিয়ে ঢেকে রেখে এমন ভাবে মাটি দেই আর বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি বলি না ভাই? ভাই, এই মাটি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে আমাকে আপনাকে রাখা হবে, আবার পুনরায় এই মাটি থেকে আমাকে আপনাকে উঠানো হবে। এই কথা বলি, কিন্তু বলার পরে এই কথাগুলিকে আমার আপনার দিলের মধ্যে ঢোকাইতে হবে আর ঢুকায়ে বাস্তবায়িত করতে হবে। সেই অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে হবে, গুনাহকে ছাড়তে হবে, নেক আমল করতে হবে। বলে আমার আপনার জীবনটা গুনাহে ভরপুর হয়ে গেছে, আমার আপনার জীবন তো ইসলাহ হওয়ার দরকার, গুনাহ মাফ করানোর দরকার। আমার আপনার জীবন থেকে গুনাহগুলিকে ধুয়ে মুছে নেককার হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার। কিন্তু আমার আপনার সেদিকে খেয়াল নাই। কি আছে ভাই? বলে হুব্বুদ দুনিয়া রাসিকুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত এমন ভাবে ঢুকছে কলবের মধ্যে, ঢুকার কারণে এমন ভাবে নিজের দিল তৈরি হয়ে গেছে যে বলে গুনার কাজ করার জন্য ভালো লাগে। বলে গুনার কাজ করার জন্য কি ভালো লাগে? ভাই গুনাহ ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। ভাই গুনাহ ছাড়ার জন্য অনেক মুজাহাদা করতে হয়। তো বলতেছিলাম যে দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর হারাম বর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য অনেক আমল মুজাহাদা করতে করতে একসময় দেখা যায় আল্লাহকে পেয়ে যায়। মানুষ কি করবে? বান্দা তখন আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহকে যখন পেয়ে যায় তখন